আমার রাসূলের নাম শিখাইতেন, আমার রাসূলের চরিত্র শিখাইতেন, আমার রাসূল কেমন ছিল শিখাইতেন, আমার রাসূলের কথা কেমন ছিল শিখাইতেন, আমার রাসূল কিভাবে হাঁটতেন সেটা শিখাইতেন, আমার রাসূল দুনিয়ার মানুষের সাথে কিভাবে চলেছেন এটা শিখাইতেন, আমার রাসূলের সুন্নতগুলো কি কি এটা যদি শিখাইতেন, তাহলে সন্তান আপনার কাছ থেকে শিখতো এবং আপনার সাথেও ঠিক সেইভাবে পালন করতো এবং সেইভাবেই চলতো। জুড়ে বলেন ঠিক কিনা? এবং আমাদের মধ্য থেকে এই জিনিসগুলো উঠে যাচ্ছে। যেমন কোরআনুল কারীমের শিক্ষা, এই পরবর্তী কথার মধ্যে আসতেছি। প্রথমে আমার রাসূল বললেন তোমার নবীর ভালোবাসা, তোমার নবীর চরিত্র প্রথমেই তোমার সন্তানকে শিখাও। তার কারণ তোমার নবীর চরিত্রের মধ্যে এমন গুণ আছে, তোমার নবীর চরিত্রের মধ্যে এমন আদর্শ আছে, যে আদর্শটা শিখাইলে তুমি পিতা বৃদ্ধ হওয়ার পরেও তুমি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল এমন শিক্ষা আমার রাসূল দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন। পিতা মাতার কদমের তলে সন্তানের জন্য বেহেশত এটা ঘোষণা করে দিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায় সন্তান তার পিতামাতাকে যদি স্নেহ করে, মুহাব্বত করে, এই সন্তান মুহাব্বত করার মাধ্যমে সন্তানকে পিতামাতা উত্তম শিক্ষার মাধ্যমে, রাসূলের আদর্শ শিক্ষার মাধ্যমে সন্তান কখনো তার পিতামাতাকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই প্রথমে বললেন তোমার নবীর ভালোবাসা তোমার সন্তানকে প্রথম শিখাও। আর দ্বিতীয়টা হচ্ছে তার পরিবারের যে গুরুত্ব, পরিবারের যে দাম, পিতার সম্মান কি, মাতার সম্মান কি, এই জিনিসটা তোমার সন্তানকে শিখাও। প্রত্যেকে শিখাইবেন? প্রত্যেকে শিখাইবেন? যারা শিখান নাই প্রত্যেকে শিখাবেন, প্রত্যেকেই বলবেন, প্রত্যেকে পিতামাতার গুরুত্ব সম্পর্কে সন্তানকে বলবেন। তার মাধ্যমে কি হবে জানেন? আপনি ইন্তেকাল করবেন, সন্তান আপনার জন্য মসজিদে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে মার জন্য বাবার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার বাবার কবর জিয়ারত করেন না, আপনি আপনার মার কবর জিয়ারত করেন না, মনে রাখিয়েন আপনার সন্তানও আপনার কবর জিয়ারতটা করবে না। তার কারণ এই শিক্ষাটা আপনি দেন নাই সন্তানকে। আপনি যদি আপনার সন্তানকে জীবিত থাকতে শুক্রবার জুমার পরে দেরি না করে সন্তানটাকে নিয়ে কবরস্থানে চলে যেতেন, কবরের পারে দাঁড়াইয়া যদি বলতেন এটা তোমার বাবার কবর, এটা তোমার দাদির কবর, চলো আমরা তাদের জন্য দোয়া করি। মনে রাখবেন এই শিক্ষাটা আপনি যে নিয়ে গেলেন শুধু শিক্ষা নয়, আপনি একটা কাজ তাকে ধরাই দিলেন। আপনার ইন্তেকালের পরে আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে। জোরে বলবেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথাটা বলে আমার আলোচনা শেষ করছি।